হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালে আমি উঠে এখন রেডি হয়ে চলে এসেছি। সকালে উঠে পড়িয়েছি, তারপর স্নান করেছি, পুজো করেছি। তো এখন রেডি হয়ে এলাম। তো আজকে যাব হচ্ছে আমি কলেজে। আমাদের লাস্ট এক্সাম আছে, যেটা অন্য কলেজে হবে, তার অ্যাডমিট আনতে। তো আজকেই কলেজে হচ্ছে আর কি শেষ দিন তো আগেই হয়ে গেছে। যেদিন পরীক্ষা দিয়ে এসেছি সেই দিনই আর কি ওই কলেজে বসে লাস্ট পরীক্ষা দিয়েছিলাম। তো আজকে শুধু জাস্ট যাব, অ্যাডমিটটা নেব আর চলে আসবো। এরপর আবার সেই সার্টিফিকেট আনতে যাবো। তখন তো সবাই একসাথে যাবে না, তো সবার সাথে আজকেই বলতে গেলে শেষ দিন। তো অনেকটাই খারাপ লাগছে। তো এখান থেকেই ব্লগটা শুরু করলাম। এখন আমি রেডি হয়ে গিয়েছি, এরপর খাবো। খেয়ে ভাবছি দুটো দোকানে যাবার আছে। একটা দোকান থেকে চকলেট নেব, মানে আজকে তো কলেজের শেষ দিন। তো আমার 3টে বান্ধবী আছে, মানে আমাদের কলেজে মেয়ে বেশি নেই, বেশিরভাগই ছেলে। 3টে বান্ধবীকে চকলেট দেওয়ার ইচ্ছা আছে। আর কিছু রিলস বানাবো কলেজে গিয়ে, মানে স্মৃতি হিসেবে। সেই জন্যে আমাদের হচ্ছে ফেব্রিক কালার লাগবে, ওটাও আনতে যেতে হবে। ওটা তারকেশ্বর থেকে নিলেও হবে, আর ভাবছি এখান থেকেই নিয়ে যাব। দেখি কি করা যায়, যা হবে তোমরা তো দেখতেই পাবে। তো চলো আজকে গোটা দিনের ব্লগটা দেখতে থাকো। আর এই যে আমার হচ্ছে বোন, মনটা অনেকটাই খারাপ লাগছে আজকে সবার সাথে শেষ দিন। তো আমি আলু ভাজা, ঘি আর শাক পোস্ত দিয়ে খাচ্ছি, কুমড়োর শাক পোস্ত। সকালে মা বেশি কিছু রান্না এখনো করেনি, তাই এই দিয়ে খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। যায় না মনিকারা কোন দিন যায় এখানে চাকরি দেওয়া তোমরা কন্টাক্ট নাম্বারটা বল দিই। দূর আমার কেসেই মনে সব ঢাকা পড়ে গেল। ভালো এই নে ওই আগে ডিপ্লোমা শোন না রাজা প্রবলেম ডিসপ্লে রাজা আগে দেখ ডিপ্লোমাটা কোথায় পায়, যদি বর্ধমানে পায় ওইখানে ওখানে একটা বর্ধমানে একটা ইয়ে আছে, তো আমি বলছি কেপিএস নয়, আরে বর্ধমান আছে রাইস রাইস অনেক টাকা নেই, রাইস মিলে ভিডিও হলো এটা তুলে দেখাচ্ছি কি আছে। দেখ ঘাঁচি চারদিকটা ঘাঁচছে তো প্রকৃতির দান উঠতে দেওয়া হয়নি, ঠিক আছে। এবার তো দাও না এবার আমরা
প্রচন্ড ভাবে হাওয়া দিচ্ছে 180 কিলোমিটার বেগে। আমরা এখন ধরে রেখেছি ফুটবলটাকে। আর আমরা দুজনে এখানে সামনে লাভ নেই। এখানে উজ্জ্বলদা যুদ্ধ করছে। নেহা এখন বাড়ি চলে যাচ্ছে। আমি নেহার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি, যেটা আমি দিয়ে দিচ্ছি। এনে গলে গেছে, আর তো দেখা হবে না, তাই জন্য দিলাম। ঠিক আছে, চাও টাটা। কিছু বলতে চাস না? কিছু বল। মুখে খৈনি ভরেছে তো, তাই জন্য বলতে পারছে না। ফেল করেছিল, এবারে সাপ্লিকে আবার পরীক্ষা। এদেরকেও চকলেট দেওয়া হয়ে গেছে, কিন্তু ভিডিও করা হয়নি। আবার এই আবার খেতেও শুরু করে দিয়েছে। না একটু খেয়ে দেখা, খেয়ে দেখা। আর এখন সবাই লাস্ট দিনে গেম খেলতে ব্যস্ত আছে। এরকম করে বসে কি নয় যেন আমার বিয়ের চাপ দিচ্ছে। ব্যাস, ঠিক আছে ঠিক আছে। এদিক থেকে এদিক থেকে এরকম করে ও এরা না সত্যি দুজনেই আমার মনে হয় এই দিক থেকে দিলে তবে তো লাভটা হবে। ঠিক আছে ঠিক আছে। ওর পিছে নেব। নমস্কার নমস্কার নমস্কার। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে নামটা লিখে দাও। আমারই হাত থেকে লেগেছে। কেটে দেবো ভিডিও। তো আমাদের এইখানে এখন অ্যাডমিট দেওয়া হচ্ছে। এই যে স্যার, একটা স্যার, এখানেও স্যার আছে, এখানেও স্যার আছে। তো এটা হচ্ছে সবার আমাদের ক্লাসের যত স্টুডেন্ট আছে, এমনকি আমাদের ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার স্যারেদেরও আঙুলের ছাপ এভাবে নেওয়া হয়েছে, কেননা এটা একটা স্মৃতি হিসেবে থাকবে আর কি। আর সবার নাম লিখে নেওয়া হয়েছে। তো এই মেয়েটা করে এনেছিল, মানে হচ্ছে মৌনিকা করে এনেছিল। তো ওকে আমি বলেছিলাম যে আমাকে ফাইনাল এক্সামের দিন এক কপি প্রিন্ট করে দিবি। ও ভুলে গেছে আর আমিও ভুলে গেছি, তোর কাছেই রয়ে গেছে, পরে কোনো সময় দেখা হলে নিয়ে নেবো। তো দেখো এখানে স্যারেরাও এবার দিচ্ছে। মানে অনেকটাই খারাপ লাগছিল আমাদের যে আর কোনোদিন কলেজে সেভাবে মানে ক্লাস করতে যেতে পারবো না, এটা হচ্ছে ব্যাপার। তো দেখো আমাদের সেকেন্ড ইয়ারের স্যারের দেওয়া হয়ে গেছে, আর আমাদের ফার্স্ট ইয়ারের স্যার দিচ্ছে। তো এটা মৌনিকার কাছে আপাতত রয়েছে, পরে ওর থেকে নিয়ে নেবো কোনো সময় দেখা হলে, বা কোথাও ঘুরতে গেলে ওকে বলবো নিয়ে আসতে প্রিন্ট করে, বা আমি নিয়ে আসবো, ওকেই নিয়ে আসতে হবে, কেননা ওকে আবার আমি কবে দেবো। তো ওটা আমার কাছেও রাখতে চাই। তো দেখো এটা এখন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সবার। তো ছাপ নেওয়া হয়ে গেছে, স্যারেদেরও নেওয়া হয়ে গেছে। তো দেখো নামও লেখা হয়ে গেছে, এখন সবাই ছবি তুলছে।
এখন আমরা যাচ্ছি চা খেতে সবাই মিলে। এই যে পেছনেও সবাই, আজকে আমাদের শেষ তো, তাই যেটা একটু মজা করে। দেখা দেখা আমি দিচ্ছি, আমি খাই না চা। আমরা সামনে হাত দেখা এদের সঙ্গে না বেরোনোই ভালো, ছবি আর ছবি। এবার দেখা হ্যালো গাইস, আমরা এখন চায়ের দোকানে আছি। দেখা সবার দেখি দেখি দেখি। এই যে লোকের জেলে খাচ্ছে, বলছে বলছে আমার মনে তো ক্যামেরাটা হচ্ছে, সেই জন্য ডিলিট করে দেবো, চাপ নেই। পুরো ভিজে গেছে। তো তারপর স্যারেরা আমাদের এগুলো ট্রিট দেয়, শেষ দিন ছিল বলে। এরা এখানে খাবার নিয়ে মারপিট লেগে গেছে। এ বলছে আমি লম্বা পাইনি, ও বলছে আমি গোল পাইনি। এখনো খাচ্ছে। ওই দেখ প্যাকেট থেকে এরা মারপিট খাচ্ছে। কাসুন্দি আছে, কাসুন্দি নেই, কাসুন্দি দেখ এটা কত টিপবো বাড়ি চলে যাচ্ছে রে। আরে তো এখন সব শেষে সবাই বাড়ি চলে যাচ্ছে। আমরা ইচ্ছা করি অনেকটা লেট করে বাড়ি যাচ্ছি, যেহেতু কলেজের আজকে শেষ দিন। আর এটাই হয়তো না, এটাই আমার কলেজের শেষ ব্লগ। আমি অনেক ব্লগ বানিয়েছি কলেজে, এটাই হচ্ছে আমার কলেজের শেষ ব্লগ। সবাই যে যার মতো বাড়ি চলে যাচ্ছে, অনেকটাই খারাপ লাগছে। আমি তো কেঁদেই ফেলেছিলাম কলেজে, তো কি বলবো বুঝতে পারছি না। এরা দুজন কান্নাকাটি করে করে বাড়ি যাচ্ছে। এর কোনো ব্যাপার নয়, এর আজকে স্বামী আসেনি বলে আজকে খুব কষ্ট। তো
আমরা তারপর ডাইরেক্ট একদম তারকেশ্বরে চলে আসি। স্টেশনে এসেও আমি একটু কেঁদে ফেলেছিলাম, তো সেভাবে আর ক্লিপ নেওয়া হয়নি। তো এখন তারকেশ্বরে এসে মনে পড়ছে আমার। সবাই একে একে চলে গেছে, এবার এও চলে যাবে, আমি কিছুটা আবার একা একা যাবো। তো আমাদের বাস ছাড়তে এখন দেরি আছে, তাই জন্য আমরা বসে বসে এখন এই একটা লেস ছিল ব্যাগে, এটাই খাচ্ছি। এই যে শুরু করে দিয়েছে। তো তারপর হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে যায়, ওই জন্য আমাকে ও দিতে আসে বাড়িতে। তো দেখো আমি এখন বাড়ি চলে এসেছি, এসে আমার পাপাকে আদর করছি। দেখো আমার রিকোকে আদর করছি, তোমার মানচু আমার রিকোকে আদর করছি। দেখো তোমরা, দেখো দেখো দেখো, ছেড়ে দে। তো প্রতিবারের মতো আমি এবারেও ব্লগটা শেষ করতে ভুলে গেছি। আর ব্লগটা এক সপ্তাহ হয়ে গেছে, আমার পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন ব্লগটা এডিট করতে বসেছি। তো এখানেই আমার কলেজের ব্লগ শেষ হলো। 2 বছর ধরে যে আমি ITI কলেজে এত ব্লগ বানিয়েছি, সেটা আজ এখানে শেষ হলো। আর হয়তো এরকম কলেজে হয়তো যাব না, কেন যাব, এখনও সার্টিফিকেট আনতে যাব, কিন্তু কলেজে বসে যে ক্লাস করা বা পরীক্ষা দেওয়া, সেটা তো আগের ব্লগেই শেষ হয়ে গেছে। আজকে তাও গিয়েছিলাম অ্যাডমিট আনতে, আজকে না মানে 1 সপ্তাহ আগে অ্যাডমিট আনতে গিয়েছিলাম। মানে কি বলবো, খুবই খারাপ লাগছিল। 2 বছর আমরা ওই কলেজে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তার উপরে আমাদের স্যারেরা আমাদের অনেক হেল্প করেছে। হেল্প তো করবে, স্যারেরা তো হেল্প করার জন্যই, অনেক ভালো করে কী বলবো, সব দিক থেকে মানে স্যারেরা আমাদের সাথে বন্ধুর মতো মিশেছে, ভাই বোনের মতো ব্যবহার করেছে। তো স্যারেদেরকেও অনেক মিস করছি, কলেজটাকেও অনেক মিস করছি। হ্যাঁ, যখন কলেজ যেতাম তখন অনেকটা জার্নি করতে হতো, আমার বাড়ি থেকে কলেজ যেতে 2 ঘন্টা জার্নি করতে হতো, 2বার বাস, 1বার ট্রেন, অনেকটাই জার্নি করতে হতো। তখন মনে হতো দূর, এত দূরে কলেজ ভাল লাগে না, কিন্তু এখন মনে হচ্ছে যে না, জার্নি করতে হলে ওটাই ভালো ছিল, এখন বাড়িতে বসে ভালো লাগছে না। তো চলো, কি আর করবো, সব জিনিসেরই শেষ থাকে। যতটা আনন্দ নিয়ে 2 বছর আগে এই আগস্ট মাসেই আমাদের ক্লাস শুরু হয়েছিল, তার থেকেও 1000 গুণ কষ্ট নিয়ে 2 বছর পর এই আগস্ট মাসেই আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। তো কি বলবো, কিছু বলার মতো আর নেই। তো চলো, আজকের ব্লগটা এত পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা। তো আমি আরেকবার ক্যামেরাটা অন করলাম, তোমরা ভাবতেই পারো যে আবার কি হলো, মানে শেষ করে দিয়ে আবার ক্যামেরাটা কেন করলো। তো একটা কথা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। তো তোমরা ভাবতেই পারো, এই বলছে আগের ব্লগে কলেজ শেষ হয়ে গেছে, তাহলে আবার কিসের অ্যাডমিট আনতে যাওয়া। তো আমাদের ITI কলেজে মানে আমাদের নিজের কলেজে বসে যে এক্সাম, যে ফাইনাল প্র্যাকটিক্যাল এক্সাম, সেটা আমাদের নিজস্ব কলেজেই হয়, সব কলেজেই। কিন্তু যে আমাদের CBT এক্সাম হয় সেটা অন্য কলেজে হয়, কিন্তু অ্যাডমিটটা তো কলেজ থেকেই দেবে, নিজের কলেজ থেকে। তো সেই CBT এক্সামেরই অ্যাডমিট আনতে গেছিলাম। CBT এক্সাম মানে হচ্ছে ফাইনাল, CBT এক্সাম মানে হচ্ছে কম্পিউটার বেস টেস্ট, ঠিক আছে। ওখানে ওই CBT এক্সামের জন্য আর কি অ্যাডমিট আনতে গেছিলাম। যে CBT এক্সামটা নিজেদের কলেজে হয় না, ওটা অন্য কলেজে গিয়ে দিতে হয়, সেই জন্যেই কলেজে অ্যাডমিট আনতে গিয়েছিলাম। তো চলো, এবার ফাইনালি ব্লগটা শেষ করছি। তো চলো, কী হবে, আউটডোর তো আগেই দিয়ে দিয়েছি, তাও একবার বলি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।